এই মেয়েটা তার বন্ধুদের সাথে প্লেনে যাওয়ার সময় হঠাৎ করে তাদের পাইলট মারা যায়। মেয়েরা তখন কি করবে বুঝতে না পেরেই নিজেই প্লেন চালাতে শুরু করে। আর কোনো মতে সে প্লেনটাকে ক্র্যাশ হওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু তাদের বিপদ এখনও কাটেনি, কারণ তারা এখন মাঝ সমুদ্রে আর প্লেনের ফুয়েলও শেষ হয়ে গেছে। তারা ধরেই নেয় যে তাদের আজকে মৃত্যু হবে আর মারা যাওয়ার প্রস্তুতি নিয়েই সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দেয়। তো গল্পটা শুরু হয় বেশ কয়েকদিন আগে। এই মেয়েটার নাম সারা। সে তার বয়ফ্রেন্ড জ্যাকসনের সঙ্গে আয়ারল্যান্ডের একটা বারে বসে আছে। তারা অনেকদিন ধরেই রিলেশনশিপে আছে। সারা জ্যাকসনকে অনেক ভালোবাসে। তো কথা বলার এক পর্যায়ে জ্যাকসনের ফোনে একটা কল আসে, কিন্তু কলটা সে সারার সামনে রিসিভ করে না। সে বাইরে গিয়ে কথা বলে আসে। আসলে কলটা করেছিল একটা মেয়ে। জ্যাকসন চায় না যে সে মেয়েটার ব্যাপারে সারা কিছু জানতে পারো, তাই সে কলটা বাইরে গিয়ে রিসিভ করে আসে। কিন্তু তবুও সারা সবটাই বুঝতে পারে আর সে অনেক বেশি কষ্ট পায় এবং সারা কিছু না বলে সেখান থেকে চলে যায়। তো দেখতে দেখতে সময় পার হয়ে যায় একটা বছর, আর আমরা দেখতে পাই সারা ক্যাব নিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। সে এখন লন্ডনে থাকে আর গত এক বছর ধরে জ্যাকসনের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তাদের দুজনে ব্রেকআপ হয়ে গেছে। এরপর সারা মরিশাস পৌঁছে যায়, যেখানে তার বন্ধুর বিয়ে। সে বিয়েতে অ্যাটেন্ড করার জন্য এখানে এসেছে আর শেষবার সে জ্যাকসনের সঙ্গে এখানেই দেখা করেছিল। সে যখন তার বান্ধবীর সঙ্গে কথা বলছিল তখন সে দেখতে পায় জ্যাকসন একটা বোটে কিছু লোকজনের সঙ্গে কথা বলছে। সে তার বান্ধবীকে জিজ্ঞাসা করে জ্যাকসন এখানে কি করছে। তার বান্ধবী তাকে বলে এখানে ওর একটা ড্রাইভিং স্কুল আছে, রাতে তো সে আমাদের পার্টিতে জয়েন করবে। রাতে যখন সেখানে বিচ পার্টি হয় তখন সারা দেখে জ্যাকসন সেখানে এসেছে। সারা তার কাছে যায় এবং খুব সুন্দর করে কথা বলে। জ্যাকসনও খুব সুন্দর করে কথা বলে। কিছুক্ষণ পর জ্যাকসন তাকে বলে তার এখন চলে যেতে হবে। যখন জ্যাকসন সেখান থেকে চলে যায় তখন সারাও তার পিছু পিছু চলে যায় এবং বলে আমি তোমাকে তোমার কটেজ পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। তখন তার বান্ধবী তাকে বলে সকাল 7:30টার মধ্যে এখানে চলে এসো। আসলে তার বান্ধবী বিয়ে অন্য একটি জায়গায় সিলেক্ট করা হয়েছে। এরপর সারা জ্যাকসনের সঙ্গে তার কটেজে যায় এবং দুজনে ড্রিঙ্কস করতে শুরু করে। নেশার ঘোরে তারা দুজনে খুব কাছাকাছি চলে আসে। তারা পুরো রাতটাই একসঙ্গে কাটিয়ে দেয়। তারা যখন ঘুম থেকে ওঠে তখন 8টা বেজে গেছে আর এরই মধ্যে সেখানকার শেষ বোটটাও চলে গেছে। এখন সারাকে যে করি হোক তার বান্ধবী বিয়েতে পৌঁছাতে হবে। এই জন্য সে তার এক বন্ধুকে ফোন করে যার প্রাইভেট প্লেন আছে। সে ট্যুরিস্টদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে সে জানায় তাকে যে করে হোক তার বান্ধবী বিয়েতে পৌঁছাতে হবে। আর তার বন্ধু শরীরটা একটু খারাপ ছিল, কিন্তু সে সারাকে বলে যে আমি যে করি হোক তোমাকে সেখানে পৌঁছে দেবো। তো দেখতে দেখতে সেখানে জ্যাকসনও চলে আসে, কেননা তাকেও সেখানে পৌঁছাতে হবে। আসলে তারও অনেক দেরি হয়ে গেছে আর ওই বিয়েতে তারও অ্যাটেন্ড করা খুবই দরকার। এরপর তারা দুজনে ওই প্লেনে বসে যাত্রা শুরু করে। যেতে যেতে পাইলটের সারাকে বলে তুমি কি প্লেন চালাতে চাও? এটা শুনে তো সারা খুবই খুশি হয়ে যায় এবং পাইলটের পাশে সিটে গিয়ে বসে। তারপর সে সারাকে বোঝাতে শুরু করে কিভাবে কি করে চালাতে হয় প্লেন। কিন্তু আস্তে আস্তে তার শরীরটা খারাপ হতে শুরু করে। একটা পর্যায়ে তার হার্ট অ্যাটাক হয়ে যায় আর মৃত্যু সেখানেই ঘটে। সারা তার বন্ধু এই অবস্থা দেখে খুবই ভয় পেয়ে যায় আর জ্যাকসনকে বলে তুমি একটু কিছু দেখো না ওর কি হয়েছে। আর এদিকে এই সব কারণে প্লেনটা নিচের দিকে পড়তে শুরু করে, ফলে পিছনে জিনিসপত্রগুলি সামনের দিকে চলে আসে। এদিকে পিছনে একটা সিলিন্ডার এসে কম্পাসের উপর পড়ে যায় এবং কম্পাসটা ভেঙে যায়। কোনো উপায় না দেখে সারা প্লেনটা চালাতে শুরু করে আর অনেক কষ্ট করে সে প্লেনটাকে স্টেবল করতে সক্ষম হয়, কেননা তার বন্ধু প্লেন চালানো সম্পর্কে অনেক কিছু বলেছিল আর তাই সে প্লেনটাকে ওড়াতে পারছে। প্লেনে রেডিও ছিল যেটার সাহায্যে তারা কন্ট্রোল রুমে কথা বলতে পারে। তারা কন্ট্রোল রুমে কথা বলে তাদের পুরো ঘটনাটা জানায়। কন্ট্রোল রুম থেকে ওদেরকে একটা লোকেশনে কথা বলা হয় আর দ্রুত সেখানে যেতে বলা হয়। প্লেনে যে কম্পাসটা ছিল সেটা ভেঙে যাওয়ার কারণে তারা লোকেশনটা বুঝতে পারছিল না আর এই জন্যই তারা সেখানে পৌঁছাতে পারে না। হঠাৎ তারা দেখতে পায় আকাশে ঘন কালো মেঘ আর এর মানে তারা বিশাল ঝড়ের কবলে পড়তে চলেছে আর এই ঝড়ের ভিতর দিয়েই তাদেরকে প্লেন নিয়ে যেতে হবে। তখনই জ্যাকসনের মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে কম্পাস থেকে ম্যাগনেটটা বের করে একটা গ্লাসে মদ ঢেলে তার মধ্যে ম্যাগনেটটা দিয়ে দেয়
এটা করে তারা সঠিক নিদর্শন পেতে পারে। কিন্তু ঝড়ের কারণে তাদের বানানো কম্পাসটাও নষ্ট হয়ে যায়। তাদের প্লেনের উপর একের পর এক বাজ পড়তে শুরু করে, ফলে তাদের প্লেনটা ডিসব্যালেন্স হয়ে যায়। কিন্তু তারা অনেক কষ্টে ওই ঝড়ের হাত থেকে বের হয়ে আসে। কিন্তু ঠিক তখনই তাদের প্লেনের মধ্যে অ্যালার্ম বাজতে শুরু করে। এটা ছিল ফুয়েল লিক হওয়ার অ্যালার্ম। আসলে তাদের প্লেনের থেকে ফুয়েল লিক করতে শুরু করেছে। এখন যদি এটা তারা কোনোভাবে ঠিক না করে, অর্থাৎ ফুয়েল লিক হওয়া বন্ধ না করে, তাহলে ফুয়েল শেষ হওয়ার কারণে তাদের প্লেনটা ক্র্যাশ করবে। জ্যাকসন সিদ্ধান্ত নেয় যে সে বাইরে যাবে আর টেপ লাগিয়ে ওই জায়গাটা ঠিক করে দেবে। আসলে তাদের প্লেনের উপর যখন বাজ পড়ছিল তখন এই লিকটা হয়ে গেছে। সারা তাকে বাইরে যেতে নিষেধ করছিল, কিন্তু জ্যাকসন বলে যদি আমি বাইরে না যাই তাহলে এমনিতেই আমরা মারা যাব। এই কথা বলে সে কোমরে একটা দড়ি বাঁধে। দড়ি একদিক প্লেনের সঙ্গে বেঁধে দেয়। তারপর সে ধীরে ধীরে বাইরে যায় আর সে লিক হওয়া জায়গাটা টেপ লাগাতে চেষ্টা করে। অনেক চেষ্টার পর সে টেপ লাগাতে সক্ষম হয় এবং তেল লিক হওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু যখনই সে চলে আসতে যাবে ঠিক তখনই তার হাতটা স্লিপ করে, সে প্লেন থেকে পড়ে যেতে শুরু করে। এটা দেখতে পেয়ে সারা খুব ভয় পেয়ে যায়। সে প্লেনটাকে অটো মোড দিয়ে পেছনের দিকে চলে যায় আর অনেক চেষ্টার মাধ্যমে সে জ্যাকসনকে প্লেনের ভিতর নিয়ে আসে। কিন্তু যখন জ্যাকসনের হাত স্লিপ করে তখন সে তার হাতে অনেক ব্যথা পায় আর তার হাত থেকে রক্ত বেরোতে শুরু করে। কিন্তু তবুও সে ওই জায়গাটা বন্ধ করতে পেরেছে। যখন তারা ফুয়েল ট্যাঙ্ক চেক করে তখন দেখে ফুয়েল অনেক কম আছে। এর মানে হলো তাদের প্লেনে তেল শেষ হতে শুরু করেছে। কিন্তু তারা যদি এখন কিছু না করে তাহলে প্লেন ক্র্যাশ হয়ে তখনই মারা যাবে। তাই তারা সিদ্ধান্ত নয় যে প্লেনের ভারী মালগুলি ফেলে দেবে, তাতে প্লেনের লোড অনেক কম হবে। তাই তারা একের পর এক জিনিসপত্র ফেলে দিতে শুরু করে, এমনকি সারা তার বন্ধুর ডেড বডিটাও ফেলে দিতে বাধ্য হয়, কেননা যে কোনো বিনিময়ে তাদের প্লেনটাকে হালকা করতে হবে, যার ফলে কিছুটা হলেও তেল খরচ কম হবে। তো কিছুক্ষণ পরে ফুয়েল ট্যাঙ্কে তেল অনেক কম দেখায়। যদি তেল শেষ হওয়ার আগেই তারা ল্যান্ড করার জায়গা না পায় তাহলে তারা প্লেনের মধ্যেই মারা যাবে। জ্যাকসন তখন সারাকে বলে আমাদের কাছে এখন একটা উপায় খোলা আছে। আমাদের কাছে যে অ্যালকোহলগুলো রয়েছে সেগুলি ফুয়েল ট্যাঙ্কে ঢেলে দিয়ে আমরা ফুয়েল খরচ কমাতে পারি। সারার কাছে এই আইডিয়াটা পছন্দ হয়, কিন্তু অ্যালকোহল ফুয়েল ট্যাঙ্কে ঢালার জন্য আরও একবার কাউকে বাইরে যেতে হবে। তখন জ্যাকসন বলে আমি বাইরে যাব। সারা তখন তাকে নিষেধ করে আর বলে তোমার হাতে এমনি অনেক ব্যথা, তুমি চাইলেও বাইরে যেতে পারবে না, এই কাজটা আমাকে করতে হবে। জ্যাকসন তাকে মানা করে ঠিকই, কিন্তু এটা ছাড়া তাদের কাছে অন্য কোনো উপায় ছিল না। প্লেনে বাইরে যায় আর প্লেনে উপরে উঠে যেখান থেকে ফুয়েলের ট্যাঙ্ক অ্যালকোহল ঢালা যাবে অনেক কষ্ট করে ফুয়েল ট্যাঙ্কে অ্যালকোহল ঢালতে সক্ষম হয়। কিন্তু বাইরে বাতাসে বেগ বেশি থাকার কারণে তার হাত স্লিপ করে যায়, কিন্তু তবুও সে কোনো মতে প্লেনের ভিতর ঢুকতে সক্ষম হয়। এটা দেখে তো জ্যাকসন খুবই খুশি হয়ে যায়, কেননা সারা খুব রিস্কের সঙ্গে কাজটা করে এসেছে। এদিকে যখন ফুয়েল ট্যাঙ্কে ফুয়েলের কোয়ান্টিটি বেড়ে গিয়েছে এই জন্য তারা দুজনে খুবই খুশি হয়ে যায়। কিন্তু আবারও একভাবে প্লেন চলার কারণে ফুয়েল শেষ হতে শুরু করে। তারা যদি দ্রুত ল্যান্ডিং এর জায়গা না পায় তাহলে প্লেনটা সমুদ্রের মাঝেই ক্র্যাশ করবে। ঠিক তখনই জ্যাকসন দেখতে পায় তার সামনে একটা আয়ারল্যান্ড, আর এটা দেখতে পেয়ে তো তার দুজনে খুবই খুশি হয়ে যায় আর প্লেনটাকে সেই আয়ারল্যান্ডের দিকে নিয়ে যেতে শুরু করে। কিন্তু যখনই তারা সেখানে পৌঁছায় তখন দেখতে পায় সেখানে কোনো আয়ারল্যান্ডই নেই, সেটা পুরোটাই ছিল জলের একটা রিফ্লেকশন, যাকে তারা উপর থেকে আয়ারল্যান্ড ভেবেছিল। আর এটা দেখার পর তার দুজনে খুবই হতাশ হয়ে পড়ে। তারা ধরেই নেয় যে তাদের প্লেনটা এবার ক্র্যাশ করবে। আর ঠিক তখনই তারা আরো একটা আয়ারল্যান্ড দেখতে পায়, আর এটা জলের রিফ্লেকশন ছিল না, সত্যি সত্যি আয়ারল্যান্ড দেখতে পায়, কিন্তু সেটা তাদের থেকে একটু দূরে ছিল। তারা প্লেনটাকে আয়ারল্যান্ড থেকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু আয়ারল্যান্ডের কাছে পৌঁছানো আগেই তাদের প্লেনের ফুয়েল শেষ হয়ে যায়, ফলে তাদের প্লেনটা মাঝ সমুদ্রে ক্র্যাশ করে। তারা দুজনে প্লেনের ভিতর আটকে পড়ে। প্লেনটা আস্তে আস্তে জলে গভীর যেতে শুরু করে। এদিকে জ্যাকসন অজ্ঞান হয়ে গেছে। সারা তার জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে, কিন্তু জ্যাকসন কোনোভাবেই জ্ঞান ফেরে না। সারা বুঝতে পারে যে তাদের যে করে হোক এখান থেকে বের হতে হবে, তাই সে প্লেনের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু জলের প্রেসারের কারণে সেটা যে কোনোভাবেই খুলতে পারে না। তবুও সে শরীরের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে দরজাটাকে খোলার জন্য, তাতে সে সক্ষম হয়। এরপর সে জ্যাকসনকে লাইফ জ্যাকেট পরিয়ে উপরে নিয়ে যেতে শুরু করে, কিন্তু উপরে আসার পর সে দেখতে পায় জ্যাকসন তখনও নিচে। আসলে লাইফ জ্যাকেট পরানোর পরেও জ্যাকসন প্লেনে আটকে ছিল। সারা আবার নিচে যায় আর প্লেন থেকে জ্যাকসনকে নিয়ে আসে। তারা কোনোভাবেই সেই আয়ারল্যান্ডে চলে আসে। এরই মধ্যে জ্যাকসনের জ্ঞানও ফিরে আসে, কিন্তু তারা বুঝতে পারে তারা এখনো পুরোপুরি নিরাপদ না। আসলে এটা কোনো আয়ারল্যান্ড ছিল না, বরং এটা একটা এমন জায়গা যেটা জল সরে গেলে আয়ারল্যান্ডের মতো দেখায় আর জল এলে পুরোপুরি ডুবে যায়।
তারা বুঝতে পারে যে তাদের মৃত্যু একেবারে নিশ্চিত। এরপরে দেখতে দেখতে আস্তে আস্তে জলের লেভেল বাড়তে শুরু করে আর তাদের জায়গাটা পুরোপুরি জলে ডুবে যায়। তারা দুজনেই এখনও পুরোপুরি জলের মধ্যে, ফলে তাদেরকে কেউ আর দেখতে পারবে না। তারপরেও আবার তাদের লাইফ জ্যাকেট একটা, আর সেটাও জ্যাকসন পরে আছে। জ্যাকসন তখন তার মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নেয় আর সারাকে বলে, তুমি আমার লাইফ জ্যাকেটটা নিয়ে নাও। আর সারা এটাতে কোনোভাবেই রাজি হয় না। সে তখন বলে, আমরা দুজনে যখন একসঙ্গে আছি তখন একসঙ্গে বাঁচবো নয় একসঙ্গে মরবো। আর সারা তখন জ্যাকসনকে বলে যে আমি তোমায় অনেক ভালোবাসি। জ্যাকসনও বুঝতে পারে যে সে সারাকে অনেক ভালোবাসে। মৃত্যুর সন্ধিক্ষণে তারা দুজনে পরস্পরকে জড়িয়ে ধরে। তারা বুঝতে পারে তারা একে অপরকে কতটা ভালোবাসে। তো মৃত্যু যখন পুরোপুরি নিশ্চিত জেনে যখন তারা হতাশ হয়ে পড়ে, তখন দেখতে পায় যে তাদের কাছে একটা বোট আসছে। তারা যখন কন্ট্রোল রুমে যোগাযোগ করেছিল সেটা কোনোভাবেই তারা জানতে পেরেছিল। তাদেরকে বাঁচাতে এরা চলে আসে। এরপর তারা সারা ও জ্যাকসনকে নিয়ে বোটে তুলে নিয়ে যায় ও তাদের জীবন বাঁচিয়ে দেয়। আর আমাদের আজকে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়।